2018 সালে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি রাজপরিবারের কট্টর সমালোচক যুক্তরাষ্ট্রে আশ্রয় নেয়া সাংবাদিক জামাল খাশোগিকে ভয়াবহভাবে হত্যা করা হয়। গুরুতর অভিযোগ ওঠে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওই হত্যার নির্দেশ দেন। পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এর সিদ্ধান্তে উপনীত হয় যে সালমানই খাশোগিকে হত্যার অনুমোদন দেন। তারই নির্দেশে সৌদি আরবের গোয়েন্দারা ইস্তাম্বুলে সৌদি দূতাবাসের ভেতর খাশোগিকে হত্যা করে। সে সময় সারা বিশ্বে আলোড়ন তোলে ওই হত্যাকাণ্ড। মিত্র সালমানের ভাবমূর্তি নিয়ে বিপাকে পড়ে মানবাধিকার নিয়ে সরব যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। তবে বরাবরই খাশোগিকে হত্যার নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছেন সালমান। খাশোগি হত্যার পর 7 বছরের বেশি সময় পেরিয়ে গেছে। ম্লান হয়ে এসেছে সালমানের বিরুদ্ধে তোলা সেই গুরুতর অভিযোগ। সেই সুযোগে নিজেদের মধ্যে নতুন করে সম্পর্ক এগিয়ে নিতে উদ্গ্রীব বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও সবচেয়ে বেশি তেল উত্তোলনকারী সৌদি আরব। সেই লক্ষ্যেই খাশোগি হত্যাকাণ্ডের পর 18 নভেম্বর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে চলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সফরকালে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ এক বৈঠক করবেন তিনি। বৈঠকের অন্যতম লক্ষ্য তেল ও নিরাপত্তা খাতে দুই দেশের মধ্যে বহু দশকের সম্পর্ক আরও গভীর করা। একই সঙ্গে বাণিজ্য, প্রযুক্তি এবং সম্ভাব্য পারমাণবিক জ্বালানি খাতে সম্পর্ক আরও বিস্তৃত করা। এ যাত্রায় F-35 যুদ্ধবিমান সহ বিপুল অস্ত্র ক্রয়, মার্কিন পারমাণবিক নিরাপত্তা সহ অনেক কিছু চাইতে পারে সৌদি আরব। আঞ্চলিক অস্থিরতার মধ্যে নিজ দেশের নিরাপত্তার নিশ্চয়তা আদায় সালমানের অন্যতম লক্ষ্য। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি এবং বেসামরিক খাতে একটি পারমাণবিক প্রকল্প চুক্তির পথে অগ্রসর হতে চাইছে রিয়াদ। ফিলিস্তিন ইস্যুতেও আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ট্রাম্প চাইছেন চলতি বছরের মে মাসে তার সৌদি আরব সফরকালে রিয়াদের দেওয়া $60,000 কোটি বিনিয়োগ প্রতিশ্রুতি কাজে লাগাতে। মে মাসের ওই সফরে ট্রাম্প সৌদি আরবে মানবাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করার বিষয়টি সচেতনভাবেই এড়িয়ে গেছেন। সালমানের ক্ষেত্রে এবারও তিনি সেটাই করবেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরব দীর্ঘদিন ধরেই এমন একটি সম্পর্ক বজায় রেখেছে যেখানে সৌদি আরব যুক্তরাষ্ট্রের কাছে তাদের পছন্দ মতো দামে তেল বিক্রি করবে এবং যুক্তরাষ্ট্র সৌদি আরবকে নিরাপত্তা দেবে। এদিকে এই সফর শুধু আনুষ্ঠানিক বৈঠক নয়, বরং সৌদি আরব ও যুবরাজকে সম্মান জানানোর একটি বিশেষ সুযোগ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। সফরটি আনুষ্ঠানিকভাবে ওয়ার্কিং ভিজিট হলেও হোয়াইট হাউস সালমানকে রাষ্ট্রীয় সফরের মর্যাদায় বরণ করবে বলে প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, মঙ্গলবার যুবরাজের দিনের শুরু হবে সাউথ লনে তার আগমন অনুষ্ঠানের মধ্য দিয়ে। এরপর সাউথ পোর্টিকোতে আনুষ্ঠানিক অভ্যর্থনা দেওয়া হবে তাকে। পরবর্তী সময়ে ওভাল অফিসে ট্রাম্প ও যুবরাজের মধ্যে অনুষ্ঠিত হবে বহুল আকাঙ্ক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক। বৈঠকের পর ক্যাবিনেট রুমে এক স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে সম্পাদিত হবে একাধিক অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।